গুড মর্নিং। আজকে শুরু হচ্ছে নতুন একটা দিন। আর আজকে সারাদিন আমি কী করেছি সেটাই আমি বলবো। তো প্রথমেই ঘুম থেকে উঠে আমি নিমের দাঁতন দিয়ে মুখ ধুয়েছি, তার কারণ আমার ব্রাশটা হারিয়ে গেছে। তারপর মুখ হাত ধুয়ে আমি এখানে বসে গেছিলাম পিঠা ভাজতে, আর তারপর একটু খেয়েও নিলাম। এবারে আমি চলো দেখাবো আমাদের নতুন বাড়িটা কীরকম। চলে এসেছি নতুন বাড়িতে, আর দেখো এইটা হলো আমাদের নতুন বাড়ি। আসলে আমাদের দুটো বাড়ি আছে, মানে এটাকে আমরা নতুন বাড়ি বলে থাকি। এখানে সাধারণত আমরা রাত্রেবেলায় শুই বা দিনের বেলাতে থাকি। আর যেটা পুরোনো বাড়ি বলি, যেখানে আমি রান্না করছিলাম, ওখানে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত কিছু হয়। তারপর চলে এসেছি, দেখো এদিকে আমি একটা রান্না করব। আজকে আমি ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো, তার জন্য আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবারে আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠে চা খাই না, তাই ব্রেকফাস্ট করার পরই চাটা খাই। আর চা খেতে বসে গেছি। আর এই শীতের রোদে বসে তারি তারি চা খেতে কিন্তু বেশ লাগে। আর এখানে আমাদের উঠোনটাতে প্রচুর রোদও আসে। চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এদিকে তরকারিটা রান্না করব বলে বসে গেছি। প্রথমে তেল দিয়ে দিলাম, এবারে আলুগুলোকে অল্প ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে ধনের গুঁড়ো দিয়ে ওতে ঝিঙ্গেগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। কয়েকবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলু ঝিঙ্গেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু কুচানো টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, এবার আমি যাবো স্নান করতে। এখানে আমি আর বৌদি স্নান করতে যাচ্ছি। এইটা কিন্তু যেদিন আমি রান্নাটা করছিলাম সেদিনের ভিডিও অবশ্যই নয়, তার আগের দিনের ছিল। তখন বৌদি ছিলেন সাথে। আমি আর বৌদি স্নান করতে বেরিয়ে পড়েছি পুকুরে যাব বলে। আর এই যে দেখো, এটা হচ্ছে যাওয়ার রাস্তা। মানে রাস্তা একদমই ভালো নেই এখন। পুকুরে সেরকম মানুষজন স্নান টান করে না বলে রাস্তাগুলো সেভাবে তৈরি হয়নি। এই জায়গাটাতে জলে ভর্তি হয়ে আছে। আর দেখো, এটা এঁটেল মাটির কাদা, কীরকম কাদা হয়ে আছে। মা আমাদেরকে বলেছিলেন যে মানে রাস্তাতে সেরকম কোনো সমস্যা হবে না চলে যেতে, কিন্তু আমরা এসে দেখি যে অনেকটাই জল আছে, কাদা আছে। আর বৌদি একদম রাজি হয়নি। তারপর আমরা ঝোড়ে জঙ্গলে রাস্তা খুঁজে যাচ্ছিলাম। আর এত নোংরা ছিল যে কি বলবো, বৌদি তো একদম যেতেই চাইছিল না, বকাবকি করছিল আমাকে। এই দেখো, ছুটোছুটি করে আমরা বের হলাম। তারপরে দেখো, এই রাস্তাটাও অবশ্য ওই পুকুরটারই একটা অন্য পাড় দিয়ে যেতে হয় আর কি। তো এখানে আমার খুব একটা গাছের ছবি তুলতে মজা করতে করতে যাচ্ছিলাম। আর তো স্নান করতে গিয়ে পর বৌদি আমাকে বলেছিল যে বৌদি নাকি মাঠও যাবে, মানে মাঠ দেখতে যাবে কীরকম কী ধান টান কাটা হয়েছে না হয়েছে। তো তা আমরা ওই জন্য পুকুর ঘাটে আর কি জামা কাপড়, তেল সাবান সমস্ত কিছু রেখে দিয়ে চলে গেছিলাম মাঠ দেখতে। আর এই দিকটাতে যেহেতু বৃষ্টি খুব একটা বেশি হয়নি, এই মাঠটাতে খুব একটা ধান চাষ হয়নি। দু একটা খেতেই ধান চাষ টাস হয়েছিল। এখানে আমরা একটু মজা টজা করে নিলাম। গাছের পাতায় পাতায় রোদের ঝিকিমিকি। এইখানে এই আম গাছগুলো অনেক ছোট ছোট এখন, তার কারণ এই জমিটাতে আম বাগান বানানো হবে বলে আম গাছগুলো লাগানো হয়েছে। গাছগুলো এখনও খুব একটা বড় হয়নি, পরে হয়তো বড় হয়ে যাবে। এদিকে ক্ষেতুরে ধান চাষই হয়নি, তোর ধান কাটবি বাজ। এইখানে একটা ক্ষেতেরই ধান কাটা হয়েছে, মানে কিছুটা পরিমাণ কাটা হয়েছে, কিছুটা পরিমাণ এখনও কাটা হয়নি। এদিকে রয়ে গেছে, ধানটা ভালো রকম পেকেও গেছে দেখলাম আর কি। তো মাঠ জুড়ে যখন ধানগুলো পাকে, সোনালি রোদে কেমন সুন্দর চকচক করে। তো এই ধানের গায়ে হাত দিয়ে দেখলাম, অবশ্যই খুব সাবধানে যেতে হবে, নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। এই ক্ষেতটার অর্ধেকটা কাটা হয়েছে, অর্ধেকটা এখনও কাটা হয়নি, ধান আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এটাকে শিয়াকুলের গাছ বলে। মানে জানি না তোমরা কেউ জানো কি না। আর এই কুলগুলো যখন পেকে যায় একদম কালো কালো হয়ে যায়, মানে দারুণ লাগে। ছোটোবেলায় এগুলো তুলে নিয়ে এসে আমরা শিলে বেটে ওর সাথে লবণ, লঙ্কা এইসব দিয়ে বেশ ভালো করে মেখে কিন্তু বসে বসে খেতাম। আমি তো পাচ্ছি ওর আওয়াজ। আসলে এখন আর এই পুকুরটাতে সেভাবে স্নান করতে আসা হয় না, কিন্তু যখন ছোট ছিলাম তখন ঠাকুমার সাথে প্রায়ই আসতাম। গ্রীষ্মকালের সময় এখানে একটা শিমুল গাছ ছিল, সেখান থেকে আমরা তুলা কুড়িয়ে বাড়ি নিয়ে যেতাম। অবশ্য আমি কুড়াতাম, ঠাকুমা আমাকে বারণ করলেও শুনতাম না। আর শীতকালে এখানে প্রচুর খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে হাঁড়ি বাঁধা থাকতো, রস পড়তো, মৌমাছিরা আসতো। মানে খুব সুন্দর একটা স্মৃতি আছে আর কি। এখন ঠাকুমাও নেই, আর এই পুকুরটাতেও সেভাবে আসা হয় না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভ্লগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।